বিচারপতি যে সমস্ত বিচারপতিরা গাপটি মেরে থেকে এই দেশটাকে আবার ষড়যন্ত্রের মুখে ফেলতে চায় তাদেরকে প্রতিহত করেছে এবং তারা কি করেছে দেশে হিন্দুদের একটা অধ্যায় সৃষ্টি করেছে। এই দেশের বিচারপতি কিভাবে ছুটিভাবে এই জাতীয় স্ক্যান্ডালে বসে ষড়যন্ত্র করেছে এই দেশের লোক জানে, সারা পৃথিবীর লোক জানে। প্রতিহত করেছে ছাত্ররা, জনতা প্রতিহত করেছে। আমরা অবাক হই, বাংলাদেশ ব্যাংকের ভান্ডার থেকে শুরু করে যত ব্যাংকের লুটেরা ছিল আমরা সেই লুটেরাদেরকে দেখেছি, সালাম গ্রুপের লুটেরাদের দেখেছি। এই দেশ থেকে হাজার হাজার কোটি কোটি টাকা বিদেশে পাচার করে দিয়েছে এবং ইসলামী ব্যাংকের মতো একটা ব্যাংকে রাস্তায় বসিয়ে দিয়েছে। আমরা দেখেছি গতকাল গোপালগঞ্জে কি নির্মম ভাবে এই দেশে সেনাবাহিনীর উপরে আক্রমণ করা হয়েছে, সেনাবাহিনীর গাড়ি পোড়ানো হয়েছে। আমরা অবাক হচ্ছি। আমরা জানি ষড়যন্ত্র শেষ হয় নাই। আমাদের বর্তমান যিনি তত্ত্বাবধায়কের অধীনে আছেন টাইম গভর্নমেন্ট হিসেবে ডক্টর ইউনূস বলেছেন কখনোই বাংলাদেশ মাথা নত করবে না। এই বাঙালি জাতি মাথা নত করার জাতি না। আমরা বলি এই দেশে যদি কোনো ষড়যন্ত্র করা হয় সেই ষড়যন্ত্রের প্রতিফল হবে অত্যন্ত ভয়ানক, অনেক ভয়ানক হবে। আমি সাবধান করে দেই, এই দেশের ছাত্র জনতা যেভাবে রাস্তায় নেমেছে, যেভাবে তারা দুর্নীতিকে উৎপাদন করে দিবে, এই জাতির একটা শৃঙ্খল ছিল, দুর্নীতির শৃঙ্খল, সেই শৃঙ্খল থেকে মুক্ত করবে ইনশাআল্লাহ। এই ছাত্ররাই করবে। আমরা দেখছি রাস্তায় ছাত্ররা রাস্তা নিয়ন্ত্রণ করছে। আমরা দেখলাম হাইকোর্টে ছাত্ররা ষড়যন্ত্রকারীদেরকে রুখে দিয়েছে। আমরা দেখেছি এই দেশের স্বৈরাচারের যে ঘর ছিল ওই গণভবন দুমড়ে মুচড়ে দিয়েছে। এটা ভালো লক্ষণ না যদিও, কারণ হচ্ছে এই দেশে আমরা শান্তিপ্রিয় ভাবে গণতান্ত্রিক অধিকার চাই। আমরা দেখেছি 8 সালের নির্বাচনে এই আমাদের সরকার প্রত্যেকটা কনস্টিটিউন্সিতে 60 থেকে 65,000 ভোটে আমাদের প্রার্থীদেরকে হারানো হয়েছিল। এটা ষড়যন্ত্র, কারণ সমস্ত জায়গায় 60 থেকে 65,000 ভোটে হারার কথা না। 14 সালে দেখেছেন আপনারা, 14 সালে কি দেখেছেন? আগেই সব নির্বাচিত হয়ে গেছে। এবং 18 সালে কি দেখেছেন? রাতের অন্ধকারে ভোট হয়ে গেছে। আর 24 সালে 7 জানুয়ারি কি নির্লজ্জ সরকার ছিল। আমরা সেই সরকার এবং আওয়ামী লীগের যিনি ফেডারি ছিলেন উনি আমাদের নেত্রীর বিরুদ্ধে, আমাদের নেতা তারেক রহমানের বিরুদ্ধে কথা বলেছে। ওই হাসান মাহমুদ, তুমি সংসদে দাঁড়িয়ে, তোমার অফিসে দাঁড়িয়ে তারেক রহমানের বিরুদ্ধে কথা বলেছ। আজ আমার দুঃসাহস তোমার মুন্ডু ছিন্ন হতো। কিন্তু আমরা শান্তিপ্রিয় না হই। তুমি বেঁচে গিয়েছ, এই ছাত্র জনতার হাত থেকে বেঁচে গিয়েছ। এইভাবে আমাদের কিছু দল কুচক্রী মহল এখনো তারা এই দেশে ষড়যন্ত্র করছে। ইনশাআল্লাহ এই ষড়যন্ত্রকে দুমড়ে মুছে ওদের ধুলায় মিশাই দেওয়া হবে ইনশাআল্লাহ। আমরা বলি বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি সুশৃঙ্খল দল। নিয়ম মানে, আইন মানে, শৃঙ্খলা মানে। আমরা রাজবাড়িতে এই জেলা বিএনপি 8টা ইউনিট কমিটি দিয়েছি। এই রাজবাড়িতে 42টা ইউনিয়ন কমিটি হয়েছে।
এই রাজবাড়িতে 405টা ওয়ার্ডে কমিটি হয়েছে। প্রত্যেকটা কমিটি গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচনের মাধ্যমে করা হয়েছে। তাহলে এইটাকে আপনারা কিছুতেই অবহেলা করতে পারেন না। এই আমরা বলি এই কমিটিকে আপনারা অবহেলা করতে পারেন না। তারেক রহমান সাহেব এবং আমাদের বেগম খালেদা জিয়া এই কমিটিকে অনুমোদন দিয়েছে। কাজেই আমরা শান্তিপূর্ণভাবে এই দেশকে পরিচালনা করতে চাই। আর একটা কথা বলে শেষ করি, সেটা হচ্ছে আমাদের রাজবাড়ী জেলা একটা ঐতিহাসিক জনসমাজ হয়ে গেছে, জনসমুদ্রে রূপান্তরিত হয়েছে। সেই জায়গা থেকে আমরা ঘোষণা দিয়ে বলতে চাই যে আমরা রাজবাড়ী শহরকে শান্তির শহর রাখতে চাই, রাজবাড়ী জেলাকে শান্তির জেলা হিসেবে রাখতে চাই। এবং যারা মাইনরিটির কথা বলে আমরা এই কথাটা অবশ্যই বলতে রাজি না। আজকেও আমাদের সাথে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পরিষদের এখানে একসাথে আমরা মিটিং করেছি এবং তাদেরকে আমরা পথ করে দিয়েছি স্মারকলিপি দেওয়ার জন্য। কাজেই রাজবাড়িতে কোনো ধরনের সহিংসতা মেনে নেওয়া হবে না। যদি কোনো সাম্প্রদায়িক অশান্তি সৃষ্টি করা হয় সেই হাতকে কিন্তু ভেঙে দেওয়া হবে। স্পষ্ট করে বলছি, কোনো ধরনের শান্তি শৃঙ্খলা ভঙ্গ করলে কিংবা কোনো বাড়িতে কিংবা কোনো ব্যবসা প্রতিষ্ঠানে যদি কোনো ধরনের অত্যাচার করা হয় তাহলে রাজবাড়ী জেলা বিএনপি কিন্তু অনেক শক্তিশালী একটা কমিটি, সেই কমিটি আপনাদেরকে রুখে দেবে। আমরা সবার শান্তি নিশ্চিত করতে চাই। আপনাদের আজকে আমি অবাক হচ্ছি, মানুষ হাজার হাজার লোক আমার কাছে টেলিফোন করে বলেছে ভাই শুধু যানবাহনের অভাবে আসতে পারলাম না, হয়তো এর থেকে আরো দ্বিগুণ লোক হতো, আরো দ্বিগুণ লোক হতো। যানবাহন দিতে পারি নাই, এই জন্য আসতে পারি নাই। মানুষজন আসতে চায়, আমাদের সাথে থাকতে চায় এবং এখান থেকে ওই 5তলা বিল্ডিং থেকে শুরু করে শ্রীপুর পর্যন্ত সমস্ত জায়গায় লোকের লোকারণ্য হয়ে গেছে। আপনারা নিজেরা দেখেছেন এবং সাংবাদিক ভাইরা দেখেছেন। আমরা প্রশাসনের সাথেও কথা বলেছি, আমরা বলেছি আমরা রাজবাড়িতে শান্তি শৃঙ্খলা রক্ষা করব। ছাত্র নেতাদের সাথে আমাদের কথা হয়েছে, আমরা বলেছি তোমাদের সাথে আমরা আছি। ছাত্ররা আমাদের সন্তানের মতো, যেই সন্তানরা এবার বিজয় ছিনিয়ে এনেছে, বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে রাজপথ রঞ্জিত করেছে, সেই রঞ্জিত রাজপথের উপর দিয়ে আমরা হাঁটতে দ্বিধাবোধ করি। ওই রক্তের উপর দিয়ে হাঁটতে আমরা দ্বিধাবোধ করছি। এখন আমাদের সন্তানের তাজা রক্ত এই রাজপথে ক্ষমা হয়েছে, কাজে কোনো ক্ষমা নাই। এই স্বৈরাচারে কোনো ক্ষমা হবে না, আমরা ক্ষমা করব না। তো এই কথা আপনাদের কাছে আরেকটা আপনারা সহজ হয়ে থাকা, আপনাদের বন্ধু বান্ধব সমস্ত লোকজন মিলে শান্তি শৃঙ্খলা বজায় রাখবেন, কারোর উপরে অত্যাচার করবেন না, কোনো ধরনের চাঁদাবাজি যেন কেউ না করে, কারোর উপরে যেন কোনো অত্যাচার না হয়। যদি হয় তাহলে আমরা প্রশাসনের আশ্রয় নেব এবং আমরা উপযুক্ত আইনগত ব্যবস্থা গ্রহণ করবো ইনশাআল্লাহ। আজকে সবাই যারা উপস্থিত হয়েছেন, এই উপস্থিত হওয়ার পেছনে যে লোকটা সবচেয়ে বড় হাত, বড় চোখ, কালকে আমি এই হারুন সাহেব, কামরুল সাহেব, সালাম সাহেবকে সারা রাজবাড়ী জেলা ঘুরেছি। সারা রাজবাড়ী জেলার লোক উৎফুল্ল হয়েছে, সারা রাজবাড়ী জেলার লোক উৎফুল্ল হয়েছে। আমাদের মেয়র তোফাজ্জল সাহেব আমাদের সাথে ছিল। আমি বলি সমস্ত লোক পুষে উঠেছে, যেখানে গিয়েছি বলেছে গাড়ি দেন, গাড়ি দেন, আমরা লোক যাব। আজকে শুরু উঠেছে জায়গা দেন, জায়গা দেন, জায়গা দেন। জায়গা দেওয়ার জায়গা ছিল না। কাজেই যে লোকটা এই রাজবাড়িতে এই মহাসমাবেশকে সুন্দর সুশৃঙ্খল ভাবে করার জন্য আজকে কয়েকদিন ধরে নিরলস চেষ্টা করছেন, সেই হারুনুর রশিদ হারুন, এবং যার পেছনে আমাদের আকরাম সাহেব ছিলেন। সেই জন্য বলি সেই সমস্ত
কথাগুলো আমরা হারুন সাহেবের মুখ থেকে দুটো কথা শুনতে চাই, যেহেতু সে এই আয়োজনে একটা মুখ্য ভূমিকা পালন করেছে। সবাইকে বিপ্লবী অভিনন্দন এবং সংগ্রামী শুভেচ্ছা দিয়ে আমার বক্তব্য শেষ করতে খোদা হবে। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল।